হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের বিভিন্ন জেলাতে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আইসিডিএস কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে, আপনারা অতি যত্ন সহকারে এই ভিডিওটি লক্ষ্য করবেন। এছাড়াও আপনাদের গ্রাম পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এছাড়াও আপনাদের বয়সসীমা, কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সো আপনারা ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলুন আমরা এখন সেই নোটিফিকেশনের দিকে এগোই। সরাসরি চলে এলাম সেই অফিসিয়াল নোটিফিকেশানে। এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে 21/8/2024। এই নোটিফিকেশানটি কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে অনলাইনে আবেদন করবেন, সমস্ত কিছু লিঙ্ক এখানে প্রোভাইড করা হয়েছে। সেই লিঙ্কটি হলো www.icdspsbdn.in। এই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন জমা করার শুরু তারিখ 21/8/2024 বেলা 11টা থেকে। অনলাইনে আবেদন জমা করার শেষ তারিখ 18/9/2024 রাত্রি 11টা 59 পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ প্রসেস আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের প্রোভাইড করব, আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। তো আমরা এই নোটিফিকেশনটি বিস্তারিত আলোচনা করব। এরপর আমরা দেখে নেব আবেদনকারীর শর্তাবলী। আবেদনকারীর বয়সসীমা হতে হবে 21/8/2024 মধ্যে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ হলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে বলেছে স্থায়ী বাসস্থান। এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে আইসিডিএস পদে এবং যেই পঞ্চায়েতের আন্ডারে এই নোটিফিকেশনটি বেরিয়েছে সেই পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর নিয়োগ পদ্ধতি, কিভাবে আপনাদের সেই নিয়োগ কমপ্লিট করা হবে। এখানে বলেছে পরীক্ষার পূর্ণমান 100, প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, বাকি 10 নম্বর মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইভা নেওয়া হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছে, কোনো প্রার্থী লিখিত পরীক্ষার ন্যূনতম 30 নম্বর পেলে তবেই মৌখিক অর্থাৎ ভাইভাতে ডাক পাবে। এরপর আমরা দেখে নেব লিখিত পরীক্ষার পাঠ্যক্রম কি কি পড়তে হবে। এখানে বলেছে মাতৃভাষায় 150 শব্দের রচনা লিখতে হবে, মা এবং শিশু স্বাস্থ্য বিষয়বস্তু নিয়ে একটি রচনা লিখতে হবে, তার পূর্ণমান 15। দ্বিতীয় বলেছে পাটিগণিত থাকবে অর্থাৎ ম্যাথামেটিক্স থাকবে। 3 নম্বর পুষ্টি স্বাস্থ্য ও নারীদের অবস্থান, রাজ্য স্বাস্থ্য নীতি, পুষ্টি ও 0 থেকে 6 বছরের টিকাকরণ, এখান থেকে 15 নম্বর। ইংরেজি ভাষা এখান থেকে 20 নম্বর। সাধারণ জ্ঞান পূর্ণমান 20, টোটাল 90 মার্কের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই আইসিডিএস পদে নিয়োগ হয়ে যাওয়ার পর আপনাদের বয়স সীমা অর্থাৎ অবসরকালীন বয়স হলো 65 বছর বয়স হয়ে গেলে আপনাদের সেই চাকরি থেকে রিজাইন নিতে হবে। এরপর দেখে নেব অনলাইনে আবেদন করার সময় আপনাদের কিছু ডকুমেন্ট বাঞ্ছনীয়। প্রথমে বলেছে বয়সের প্রমাণপত্র যেমন আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট। 3 নম্বর ভোটার কার্ড এবং স্থায়ী বাসিন্দার শংসাপত্র। 4 নম্বর জাতিগত শংসাপত্র প্রযোজ্য হলে প্রতিবন্ধী শংসাপত্র অর্থাৎ কেউ যদি হ্যান্ডিক্যাপ হয় তাহলে সেই সার্টিফিকেটটি প্রোভাইড করতে হবে। এরপর 6 নম্বর বলেছে ইডাব্লিউএস ক্যান্ডিডেট যদি হয় তাহলে সেই শংসাপত্রটি ইনপুট করতে হবে। আর একটি ইম্পর্টেন্ট ভাইটাল পয়েন্ট, লিখিত পরীক্ষায় বসার নিয়মাবলী। প্রথম নাম্বারটিতে বলেছে প্রার্থীদের সচিত্র প্রবেশপত্র উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রার্থীকে নিজেকেই ওয়েবসাইট প্রকাশিত নির্ধারিত সময়সীমার মধ্যে ডাউনলোড করতে হবে, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে পরীক্ষায় বসার জন্য। তারপর বলেছে প্রার্থীদের রঙিন প্রিন্ট আউট নিতে হবে। এক্ষেত্রে কোনো প্রার্থীকে আলাদাভাবে কোনো অ্যাডমিট কার্ড পাঠানো হবে না, অর্থাৎ যেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন সেটা কালারিং ডাউনলোড করবেন অর্থাৎ প্রিন্ট আউট করবেন। দ্বিতীয় নাম্বার, প্রবেশপত্রে অ্যাডমিট কার্ড, লিখিত পরীক্ষার তারিখ, পরীক্ষার কেন্দ্র, সময়, সংক্ষিপ্ত নিয়মাবলী ইত্যাদি সম্পর্কিত সকল তথ্য থাকবে। 3 নম্বর, পরীক্ষা কেন্দ্রে কোনো রকম মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ এবং ক্যালকুলেটর ইত্যাদি ইলেকট্রনিক্স বস্তু নিয়ে প্রবেশ করা যাবে না। 4 নম্বর, প্রার্থী তথা পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে নীল বা কালো ডট পেন নিজেকেই আনতে হবে। 5 নম্বর, যে কোনো সম্পূর্ণ সই আবেদন করার সময় দাখিল অর্থাৎ আপলোড করা হয়েছে অনুরূপ সই পরীক্ষা হলে তাকে করতে হবে। বোঝা গেল, যেই সইটি আপনারা
অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় আপলোড করেছিলেন সেই স্বাক্ষরটি আপনাদের পরীক্ষা হলে সই করার সময় করবেন। এরপরে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইভাতে উপস্থিত হওয়ার জন্য নথি সমূহের তালিকা। কী কী নিয়ে যাবেন? বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার শংসাপত্র, জাতিগত শংসাপত্র, ইডাব্লিউএস আর্থিকভাবে দুর্বল শ্রেণীর শংসাপত্র, 6 নম্বর প্রতিবন্ধী শংসাপত্র, ওবিসি, এসটি, এসসি যার যেমনটাই থাক না কেন নিয়ে যেতে হবে। এরপর দেখে নেব এই নোটিফিকেশনটি কোথায় পাবলিশ করা হয়েছে, কতগুলো পোস্টে পাবলিশ করা হয়েছে, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু ইন ডিটেলসে এই ভিডিওতে বলে দেব। সরাসরি চলে আসবেন সেই ICDS এর অফিসিয়াল ওয়েবসাইটে, ICDS-PSBDN.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটি পপআপ মেসেজ ওপেন হবে, যেখানে স্পষ্টভাবে বলেছে আবেদন অনলাইন আবেদন জমা 21/8/2024 সকাল 11টা থেকে শুরু হবে, 18/9/2024 রাত 11:59 পর্যন্ত চলবে। এখানে ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করার পর আপনারা একটু নিচের দিকে আসলেই সেই নোটিফিকেশনগুলি দেখতে পাবেন। এখানে আপনাদের আন্ডাল, ICDS, আসানসোল বিভিন্ন জায়গায় এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। আপনারা এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন। এখানে 3 লাইন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে নোটিফিকেশন সেকশনে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলো নোটিফিকেশন বেরিয়েছে সমস্ত কিছু দেখতে পাবেন। আপনারা পিডিএফটি ডাউনলোড করার জন্য এই বাংলা বা ইংলিশে টাচ করলেই আপনারা নোটিফিকেশনগুলি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনারা সেই নোটিফিকেশন ডাউনলোড করে ভালো মতোভাবে দেখে নেবেন। এখন দেখে নেব অনলাইনে কিভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য 3 লাইনে ক্লিক করে অ্যাপ্লাই অনলাইন এই জায়গায় ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে আপনারা কি পোস্টের জন্য আবেদন করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অঙ্গনারী ওয়ার্কার, অঙ্গনারী হেল্পার। আপনারা যেটাই অ্যাপ্লাই করুন না কেন সেখানে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে আপনাদের সেই ফর্মটি ওপেন হবে। এই ফর্মটি আপনারা অতি যত্ন সহকারে ফিল করবেন। ভুল হলে কিন্তু আপনাদের সেই অনলাইনে ফর্ম ফিল আপটি বাতিল হতে পারে। তো এখানে আপনারা প্রথমেই ফার্স্ট অফ অল দেবেন ইওর নেম, অর্থাৎ আপনাদের নাম ক্যাপিটাল লেটারে নামটা ফিল করে মোবাইল নাম্বার দেবেন, দিয়ে ক্যাপচা ফিল করবেন। যেখানে বাঁ দিকে যেই ক্যাপচাটা আছে দেখে দেখে ডান দিকে ইনপুট করবেন, করে রেজিস্টার করবেন। আজকে এই পর্যন্তই। বাকি ডিটেলস আরেকটি ভিডিওতে প্রোভাইড করব। যেমন আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ আলোচনা করব সেই ভিডিওতে। আপনারা অবশ্যই সেই ভিডিওটি লক্ষ্য করবেন। আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এইসব ভিডিও প্রথমেই আপনার কাছে পৌঁছায়। সো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।